মাতিসা পাথিরানা একেবারে খোলাখুলি জানিয়ে দিলেন এখনও আশা শেষ হয়ে যায়নি। আমরা আমাদের সর্বত্র দিয়ে কলকাতাকে কোয়ালিফাই করানোর চেষ্টা করব। দীর্ঘ অপেক্ষার পর গত ম্যাচে জয় পেয়েছে কলকাতার নাইট রাইডার। এদিকে যাকে নিয়ে অপেক্ষা বাড়ছিল সেই 18 কোটির মাতিসা পাথিরানা 2 দিন হয়ে গিয়েছে নাইট শিবিরে যোগ দিয়েছে। শেষ ম্যাচে পরপর 2 পয়েন্ট তুলে এই মুহূর্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের তালিকায় একেবারে শেষে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতার যা অবস্থা তাতে পরবর্তী প্রত্যেকটি ম্যাচই তাকে জিততে হবে। এমন সময় কেকেআরে যোগ দিয়ে আত্মবিশ্বাস বাড়ালেন মাতিসা পাথিরানা। মাতিসা পাথিরানা একেবারে খোলাখুলি জানিয়ে দিলেন এখনও আশা শেষ হয়ে যায়নি। চেষ্টা করলে এবং নিজেদের সর্বস্ব দিতে পারলে ভালো কিছু করা সম্ভব। পাথিরানা আরও বলল, কলকাতাকে জেতাতে যা যা করা প্রয়োজন নিজের 100% দিয়ে সেটাই করবেন তিনি। গতকাল এক ভিডিওতে মাতিসা পাথিরানা জানান, আমি আজ পর্যন্ত কোনো দিনও ব্যক্তিগত ট্যাগ নিয়ে মাঠে নামিনি। এই সিজনে আলাদা করে কোনো টার্গেট সেট করিনি আমি। আসলে লক্ষ্য আমার একটাই, নিজের 100% দলকে দেওয়া। আগামী 26শে এপ্রিল লগ্ন সুপার জায়েন্টের বিরুদ্ধে যুদ্ধ জয়ের কেকারে একটাই স্বস্তি, রিঙ্কু সিং ব্যাট হাতে রান পেয়েছে। ইডেনে ম্যাচ জিতিয়েছেন তিনি, কিন্তু টপ অর্ডারে রানের সমস্যা চলছে। পাওয়ার প্লেতে ভালো রান না ওঠা নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে। সেই সঙ্গে শ্রীলঙ্কার পেসার মাতিসা পাথিরানার টিমের সঙ্গে যোগ দেওয়ায় কলকাতার বোলিং আরও শক্তিশালী হবে। রবিবার লগ্ন সুপার জায়েন্টের বিরুদ্ধে খেলছে মাতিসা পাথিরানা।